রাজাকাররা যদি মুক্তিযোদ্ধা হয়, তারা যদি শহীদ হয়, তাহলে শেখ হাসিনাকে জুলাই যোদ্ধা বললে কোনো অপরাধ আছে? বলেন, মানে এটা কি কোনো অপরাধ? শেখ হাসিনা জুলাই যোদ্ধা আজকে থেকে। যদি রাজাকাররা শহীদ হিসেবে তারা সংসদে স্বীকৃতি পায়, তাহলে শেখ হাসিনাকেও জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে কোনো বাধা নাই। ক্লিয়ার মেসেজ। যারা ৭১-এর স্বঘোষিত রাজাকার ছিল, নিজামীরা, হ্যাঁ, যারা শেরপুরের বিধবা পল্লী তৈরি করছে, জানেন না এই ইতিহাস? পুরো একটা এলাকা থেকে প্রত্যেকটা পুরুষকে ধরে ধরে তারা হত্যা করেছে। তারা বাংলাদেশের বিবেকবান বুদ্ধিজীবীদেরকে লিস্ট করে হত্যা করেছে। তারা বাংলাদেশের অসংখ্য মা বোনদেরকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। এই স্বঘোষিত রাজাকাররা যদি আজকে তারা স্বীকৃতি পায় যে তারাও শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করা হবে সংসদে, এই ধরনের প্রস্তাব যদি বিল পাশ হয়ে থাকে, তাহলে শেখ হাসিনাকে জুলাই যোদ্ধা ঘোষণা করতে কোনো অসুবিধা হতে পারে না। কারণ ৫৪ বছর পরে আইসা সে শহীদ হইতেছে, রাজাকার মুক্তিযোদ্ধা বনে যাচ্ছে, তাহলে ৫৪ বছর অপেক্ষা করে শেখ হাসিনাকে ওই জুলাই যোদ্ধা বানানোর প্রয়োজন নাই, আজকেই বানায় দেন। আপনাদের দ্বারা এটা সম্ভব। হাসনাত আবদুল্লাহরা যারা আছেন, নাহিদ ইসলামরা যারা আছে, আপনারা এটা পারবেন, করতে পারবেন, আপনারা করে ফেলেন। আপনারা যে প্রস্তাব দিয়েছেন, এর থেকে জঘন্য কোনো প্রস্তাব বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আজ অবধি আমার জানা নেই। যে সংসদে এটিএম আজহারের মতো একটা স্বঘোষিত রাজাকার ফাঁসির মঞ্চ থেকে এসে বসে আবার বলতে পারে যেখানে ২৪-এর গণঅভ্যুত্থান আছে, সেখানে ৭১-এর কোনো প্রয়োজনীয়তা নাই। লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? এই এটিএম আজহারের মতো স্বঘোষিত রাজাকাররা এই ধরনের বক্তব্য দিতে পারে জাতীয় সংসদে বসে? যারা ৭১ সালে বাংলাদেশ হোক তারা চাই নাই, বরং তারা এদেশের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন যা করা দরকার সব করেছে। এই ব্যক্তিরা আবার সংসদে গিয়ে এই কথা বলতে পারে? লজ্জা হয় আমাদের, কারণ আমাদের পূর্বপুরুষরা মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে বলে বাংলাদেশ নামক মানচিত্র পেয়েছি। তারপরে আসছে ২৪-এর গণঅভ্যুত্থান। আমরা বারংবার বলি ৭১-এর মুক্তিযুদ্ধ যেমন আমাদের অহংকার, ঠিক তেমনইভাবে ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের অহংকার। আমরা কোনোটাই ভুলতে চাই না। ৫২-এর ভাষা আন্দোলন, ৪৭-এর দেশভাগ, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থান সব আমাদের অহংকার। এগুলোকে যারা ছোটখাটো করবে তাদেরকে জাতি বেঈমান হিসেবেই দেখবে, এর থেকে ভালো কিছু দেখতে চায় না জাতি। কাজেই এটিএম আজহারকে সেখানে সুযোগ দেওয়া এ জাতির জন্য কলঙ্কিত একটি অধ্যায় আমরা মনে করতে চাই। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, আমরা যারা স্বাধীনতার চেতনা ধারণ করে বহন করি, আমাদেরকে নিয়ে তারা অনেক ধরনের বিদ্রোহ করে, বট বাহিনীরা গালিগালাজ করে, বট বাহিনীরা ফোন দিয়ে হত্যার হুমকি দেয়। সেই জন্য আমার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান সাহেবকেও সরাসরি মাহফিলের স্টেজে বসে আমির হামজা পিটিয়ে হত্যা করার হুমকি দিয়েছে। এই ঘাতকদেরকে আপনারা চিনে রাখেন, এই সন্ত্রাসদেরকে আপনারা চিনে রাখেন। এই হলো তাদের চরিত্র। ৭১-এ যে কুকুরের লেজ ছিল, ২৪-এ এসে কুকুরের একই লেজ আছে। যতই ১২ বছর চুঙ্গায় ভরেন, ৫৪ বছর চুঙ্গায় ভরেন আর সরিষা মাখেন, এক কোনো পরিবর্তন নাই। ৭১-এও তাদের যে চরিত্র ছিল, আজকে এসে এই যে ২৬ সাল নির্বাচনের পরে সংসদে আইসা যেখানে মাথা নিচ করে যাওয়ার কথা ছিল, সেখানেও কোনো ভিন্নতা নাই। আমি আরেকটা কথা বলতে চাই, এটিএম আজহার আর জামাত তাদের ফুল দেওয়া আর তসলিমা নাসরিনের মক্কায় গিয়ে হজ করা, উমরা করা এক সমান। কারণ তসলিমা নাসরিন কখনো ইসলামকে সমর্থন করে না, ইসলামের ধারণ করে না। আর এই এটিএম আজহার সহ জামাত কোনোদিন ৭১-কে ধারণ করতে পারবে না, কোনোদিন তারা ধারণ করে নাই। অসম্ভব একটা বিষয়। সেই জামাত শহীদ মিনারে গিয়ে ফুল দিল না কি দিল সেটা কোনো বিষয় না। আরেকটা বিষয় আমি বলতে চাই, জামাতের আমির কথা বলেছেন, তিনি বলেছেন তিনি নাকি এক শহীদ পরিবারের লোক, তিনিও নাকি শহীদের সন্তান। আমি এবার একটু বলতে চাই, আপনার লজ্জা করে